এই ভিডিওতে আমরা দেখাবো যে হচ্ছে ট্রান্সফার টুল কি জিনিস। ট্রান্সফার বলতে কি, আমাদের অনেক সময় ইমেজকে একটু লম্বা ছোট বা অনেক সময় অনেক ধরনের রেশিও ঘোরাতে দরকার হয়ে থাকে। তো এটা একটা ইমেজ। এই ইমেজটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার ডিসক্রিপশনের নিচে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এই ফাইলটা নামিয়ে নিতে পারবেন। তো নামানোর পরে আপনারা পাবেন কি, এখানে এই ফোল্ডারে দেখবেন যে খুব সুন্দর করে লেয়ার আছে। লেয়ারের মধ্যে এখানে আমরা দেখতে পারবো, ওই এখানে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে টেক্সট, ওই যে টেক্সটগুলো লেখা, একটা হচ্ছে ট্রেস মি, যেটা আমরা এখন ট্রেস করব। ওকে। আর একটাতে হচ্ছে এডিট। এডিট মানে হচ্ছে যেটাকে এখন আমি ক্লোন করে এরকম বানাবো, এটা কিভাবে করে। হ্যাঁ, ধরেন এইটা, এগুলো একটা ইমেজ। ওকে। তো ধরেন এই প্রথম যদি এই লেয়ারটাকে সিলেক্ট করতে হয়, তাহলে আমি অবশ্যই অটো সিলেক্ট করে রাখলাম, লেয়ার রেখে দিলাম, রেখে এই যে আমি এটাতে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে এই প্রথমটা চলে আসলো। এটাকে চোখ বন্ধ করে দিই, চলে যাচ্ছে। তো আমি এটাকে এখন বড় করব। তো এটাকে কিভাবে বড় করব? তো আমাকে বড় করতে হলে এডিট, ট্রান্সফার, স্কেল, সিলেক্ট হয়ে গেল। এন্টার চাপ দিলাম, আবার ডিসেলেক্ট হয়ে গেল। এছাড়াও আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলেও আমরা কিন্তু করতে পারছি। তো কন্ট্রোল টি প্রেস করার পর এই স্কেলের কাজ হচ্ছে, যেমন কন্ট্রোল টি এর পরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন আছে, যেমন হচ্ছে স্কেল, রোটেট, স্কিউ, ডিস্ট্রয়, পার্সপেক্টিভ, ওয়ার্প, রোটেট 180 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি, হরিজন্টাল, ভার্টিক্যাল। ওকে। তো আমরা প্রথমটার আসলে কাজ কি এটা আগে যদি বুঝি। প্রথমটার কাজ হচ্ছে স্কেল, মানে এটা হচ্ছে চারদিক দিয়ে সমানভাবে বাড়বে, এদিক বাড়বে, এইভাবে বাড়বে। ওকে। মোট কথা হচ্ছে আমরা এটা স্কেল বড় ছোট করতে পারবো। তো এই বড় ছোট হচ্ছে প্রথম স্কেল, যেটা ট্রান্সফার টিপ দিয়ে আমি আবারও দেখাই। আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে আমরা ট্রান্সফার টুলে চলে যাই, স্কেল। ওকে, চলে আসলো। এবার আমরা এটাকে বড় করতে পারছি, ছোটও করতে পারছি। আমরা আমাদের মতো করে স্কোয়ারের মধ্যে রাখতে হবে। ওকে। তো এই যে ট্রান্সফার, আপনারা যখন ছবি ট্রান্সফার করবেন বা ছবি বড় করবেন বা অন্যান্য কোনো মানে পারফেক্ট জিনিস যখন আপনি টেনে বড় করবেন, তখন অবশ্যই শিফট চেপে ট্রান্সফার করবেন, তাহলে রেশিও সমান থাকবে এবং একই রেশিওতে চারদিক দিয়ে সমানভাবে বড় হবে। আমরা আবার আন্ডোতে চলে যাই, প্রথম অবস্থায় চলে যাই, এন্টার প্রেস করি, আবার চলে আসি। ওকে। তো এটা হচ্ছে আমাদের মেন। আমরা এবার যদি কন্ট্রোল টি প্রেস করে যদি এটাকে শিফট চেপে বড় করি, তাহলে দেখবো যে আমরা সব দিক দিয়ে সমান হচ্ছে। আর যদি আমরা শিফট না চাপি, তাহলে কি হচ্ছে, আন্ডোতে করলাম কন্ট্রোল জে, আমরা না করলে দেখা যাচ্ছে একদিকে বড় হচ্ছে, যদি আমার রেশিও ঠিক না থাকে একদিকে বড় ছোট হয়ে যাবে। সো আপনারা যখনই মানে স্কেল করবেন, যদি কোনো ইমেজ স্কেল করতে চান বা অন্যান্য কিছু স্কেল করতে চান, তাহলে শিফট প্রেস করে যদি আপনারা করেন, তাহলে সমান রেশিও হবে। এবারে এটাকে আপনি এখান থেকে এন্টার করে দিতে পারেন, মানে রাইট ক্লিক করে দেবেন বা এন্টার প্রেস করলে আপনার হয়ে যাবে। ওকে। দেন পরেরটা নাম্বার 2, এটা হচ্ছে রোটেট। রোটেটের কাজ হচ্ছে এই লেয়ারটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল টি, বা এখান থেকে এডিটে গিয়ে কন্ট্রোল টি দিলেও আমরা এটা সিলেক্ট হয়ে যাবে। রোটেটের কাজ হচ্ছে সেটাকে ঘোরায়, এই দেখেন পুরা ঘোরাচ্ছে। ওকে। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডোতে যাই, আগের জায়গা, রোটেট গিয়ে আবার কন্ট্রোল টি প্রেস করি। দুইভাবে আমরা দেখাচ্ছি, একটা হচ্ছে এডিটে গিয়ে আমরা কন্ট্রোল টি সিলেক্ট করতে পারি, আর একটা হলো শর্টকাট ওয়ে কন্ট্রোল টি প্রেস করলে। এখন এই যে পাশেরটা, এবার যখন রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করছি, তখন দেখতে পাচ্ছি স্কেল তো কী জিনিস সেটা আমরা বুঝছি। এবারে হচ্ছে রোটেট ক্লিক করার পরে আমি দেখছি ঘুরে যাচ্ছে। কিন্তু রোটেটের একটা মজার বিষয় হচ্ছে, রোটেটের ঠিক এই যে জায়গায় একটা সেন্টার পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আপনি ক্লিক করে রাখেন, যেই পয়েন্ট থেকে রাখবেন, পয়েন্টটাকে ড্রাগ করে যদি এনে এদিকে রাখেন, তাহলে দেখবেন যে আস্তে করে এই পয়েন্ট থেকে ঘোরা শুরু হয়ে যাচ্ছে। সুন্দর না? রোটেটের কাজ এইরকমভাবেই করে। রোটেটে আপনি যদি শিফট প্রেস করে ঘোরান, তাহলে প্রতিবারই আপনার 40 মানে 15 ডিগ্রি করে ঘুরতে থাকবে, 15 ডিগ্রি 15 ডিগ্রি 15 ডিগ্রি রেশিওতে ঘুরবে। ওকে। সো আমরা রোটেটের কাজ বুঝলাম। আচ্ছা, এবারের কাজ হচ্ছে এই লেয়ারে আসি। এই লেয়ারে নাম্বার 3, এই যে একটু চোখ বন্ধ করে দেখি, হ্যাঁ এটা এই লেয়ারে। এবারে এটার কাজ হচ্ছে স্কিউ, মানে জিনিসটাকে এইভাবে করে দেওয়া। ওকে। তো স্কিউ যেভাবে করে, স্কিউটাকে যদি আমরা দেখি, তাহলে কন্ট্রোল টি, আবারও সিলেক্ট করলাম ট্রান্সফার টুল, কন্ট্রোল টি। ওকে। এবারে রাইট বাটন করে স্কিউ দিলাম, এই দেখেন ওপরে যেই পয়েন্টটা আছে দেখাচ্ছে, পয়েন্টের ওপরেই খেয়াল করে দেখেন যে দুইটা মাথা সরে যাবে। ওকে। আমরা দেখাই যে এই দেখেন সরে যাচ্ছে।
ওকে, আচ্ছা। সেম নিচে যখন এই পয়েন্টে ক্লিক করছি তখনও এই মাথাটা সরে যাচ্ছে। তাহলে স্কিউ কাজ হচ্ছে জিনিসটাকে মুভ করা। ওকে, দেন এবারে যাই আবার এখান থেকে রাইট করি। এবারে চলে আসি, দেখেন এখানে দেখাচ্ছে আপনার ট্রান্সফার কি করে করে, কিভাবে কি হচ্ছে। ওকে, আচ্ছা, এবারে চলে আসি। ওকে, আমরা এই মুহূর্তে দরকার নেই আমাদের এটা, লেটার। এবারে আমরা নাম্বার 5 যেটা 4 নাম্বার ইমেজ এইটাতে আসি, ডিস্ট্রয়। এই ডিস্ট্রয়ের কাজ হচ্ছে যে আপনার যখন ইমেজটাকে আপনি যে কোনো একটা মাথাকে ওপরে কোনা বা সরাতে টরাতে পারবেন, যে কোনো মাথা। আমি ধরি আবার কন্ট্রোল টি প্রেস করি, তো আমরা এখান থেকে ডিস্ট্রয় ক্লিক করলাম। আমরা যদি এটাকে এখান থেকে টান দিই দেখবো এরকম বানাতে পারবো। ওকে, এখান থেকে এইভাবে টান দিলেও এইটা বানাতে পারবো। তো ডিস্ট্রয়টা আমরা বুঝলাম। আবার ইন্টারপ্রেস করে দেন, ট্রান্সফার ছেড়ে দেবেন। এবার হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ জিনিসটা হচ্ছে এমন, আবার আমরা নেক্সটে যাই। পার্সপেক্টিভ জিনিসটা হচ্ছে এমন যে আপনি কোনো জিনিস যখন ধরেন আমরা বিল্ডিংটা দেখি, বিল্ডিং আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে, বা গ্রাম দেখি না, দূর থেকে অনেক কিছু দেখা যায়, আস্তে আস্তে আমরা যখন কাছে আসি তখন জিনিসটা কাছে থাকা অবস্থা অনেক মানে বড় দেখা যায়, কিন্তু যখন আমরা আস্তে আস্তে দূরে চলে যাই তখন এই জিনিসটা আস্তে করে ছোট হয়ে যায়। সো পার্সপেক্টিভও জিনিসটা এইরকম। তো আমি যদি দেখা যায় আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছি তাহলে আমার হাত বড় হয়ে যাচ্ছে, আবার যদি আমি দূরে চলে আসি তাহলে একটু আস্তে করে ছোট হয়ে যাচ্ছে। তো পার্সপেক্টিভ টাইপে যদি কিছু করতে চান, আবার আমি কন্ট্রোল টি চাপ দিই, দেওয়ার পরে আমি এখান থেকে সরি কন্ট্রোল টি চাপ দেওয়ার পর আমি পার্সপেক্টিভে ক্লিক করব। করার পর আমি দেখব যে এখান থেকে যে কোনো একটা মাথাকে যদি আমি ড্রাগ করে টান দিই তাহলে এদিক দিয়ে নিচের দুইটা অংশ বড় হয়ে যাচ্ছে, এবং ওপরে যদি একটা অংশকে আমি বড় করতে চাই এটাও দুইটা মাথা হবে, যে পার্সপেক্টিভ হয়ে গেছে। বিভিন্ন সময় এরকম দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোকে মানে প্রাধান্য দিচ্ছি। এর পাশেরটা হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলে যদি আমি খেয়াল করি, ওয়ার্পে কি হচ্ছে যে জিনিসটাকে আপনি আপনার ইচ্ছা মতো করে ঘোরাতে পারছেন, রাউন্ড করতে পারছেন। আমরা আবার দেখি কন্ট্রোল জে, এবার এটাকে কন্ট্রোল টি দিয়ে প্রেস করি, দেন আমরা ওয়ার্প টুলে চলে যাই। দেখেন সুন্দর করে আপনার মাথা যে কোনো একটা কোণা আপনি এইভাবে করে কার্ভ করতে পারছেন, ঘোরাতে পারছেন। অনেক সময় অনেক জিনিস হয় যে দেখা যায় যে আমাদের সাবজেক্টটাকে বা ছবিটাকে এইভাবে করে শ্যাডো তৈরি করতে হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ক টুলে অনেক উপকার দেবে। ওকে, ওকে, আবার এন্টার। দেখেন হয়ে গেল। আমরা চাইলে এটাকে কার্ভের যে জায়গাগুলো আছে কার্ভ করে দিতে পারবো। তো এটা হচ্ছে ওয়ার্ক টুলের বৈশিষ্ট্য। তো আমাদের এখন মোটামুটি ওয়ার্ক টুল হয়ে গেল। এবারে আসি এই বার্ডসের হরিজন্টাল ভার্টিক্যাল কি জিনিস, এই জিনিসটা বুঝাবো। কন্ট্রোল টি আবারও বার্ডে নিই, বার্ডে নিয়ে এবারে দেখেন আমি রাইট বাটন ক্লিক করলাম মাউসে, তাহলে দেখতে পারবো হরিজন্টাল। হরিজন্টাল মানে হচ্ছে ঘুরে যাবে, দেখেন। ওকে, ভার্টিক্যাল মানে হচ্ছে উল্টা হয়ে যাবে। শেষ। ট্রান্সফার টুল নিয়ে আর আমার কোনো ঝামেলা নেই। আমরা এখন যে কোনো অবজেক্টকে শ্যাডো, রিফ্লেকশন এগুলো দিতে পারবো, বা অনেক অবজেক্টকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবো। সাথেই থাকুন এবং অবশ্যই একটা লাইক বাটন ক্লিক করুন এবং জাস্ট পরের ভিডিওগুলোকে খেয়াল করুন। আশা রাখি অনেক কিছু শেখা যাবে। আল্লাহ হাফিজ।